আমার ভাইরা, আমার বন্ধুরা, কত মানুষ অ্যাক্সিডেন্ট করে মারা যায়, কত মানুষ নদীর মধ্যে ডুবে মারা যায়, কত মানুষ রাস্তাঘাটের মধ্যে পাগল হয়ে ঘুরে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে জ্ঞান দান করছেন, বিভিন্ন বিপদ থেকে রক্ষা করেছেন। রবের শুকরিয়া যদি আদায় করতে হয়, পরিপূর্ণভাবে আদায় করো হে যুবক। আজকে আমরা নিমক হারাম হয়ে গেছি। যেই রব আমাদেরকে খাওয়ান, পরান, রিজিক দেন, সেই রবের গোলামি আমরা করি না। 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি না। রমজান মাস এলে রোজা রাখি না। নবীজির সুন্নাত মোতাবেক আমরা চলতে পারি না। আমার ভাইরা, আমার বন্ধুরা, মৃত্যুর যখন ডাক চলে আসবে, তখন বুঝবা দুনিয়াটা কি জিনিস, তখন বুঝবা আখিরাত কি জিনিস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। দাদা মরে গেছে, বাবা মরে গেছে, তুমিও মরে যাইবা। মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় দিবে গিরি। যদিও সেতুর আকাশ পানে, লুকাও তুমি লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও, কেরে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার হতে চাই। ডুবে গেলে ভেলারে ভাই, সে তো উঠে না, ভেঙে গেলে মেলারে ভাই, সে তো জমে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু যিকরা হাযিমিল লাযাতিল মাউত, তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো, কেননা মৃত্যু দুনিয়ার সমস্ত স্বাদকে ধ্বংস করে দেয়। আজকে তুমি টাকার মালিক, গাড়ির মালিক, অর্থ সম্পদের মালিক, তোমার টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, অর্থ সম্পদ আছে। এই টাকা, বাড়ি, গাড়ি, অর্থ সম্পদ তোমার সঙ্গে যাবে না, সঙ্গে যাবে একমাত্র আমল। দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় যদি তুমি আমল করতে পারো, তাহলে কবরটা তোমার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। আর দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় যদি গুনাহ করো, গুনাহ নিয়ে যদি কবরে যাও, ওই কবরটা তোমার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, এজন্য বলবো, এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন করো না গঠন, মরিলে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই দুনিয়া কিছুই না। এই দুনিয়ার মধ্যে কেউ থাকতে পারে না। টাকাওয়ালা থাকতে পারে নাই, রাজা থাকতে পারে নাই, বাদশাহ থাকতে পারে নাই। দুনিয়ার মধ্যে থাকার যতই চেষ্টা করো না কেন ভাই, একদিন তোমার কবরের ডাকে সাড়া দিয়া কবর দেশে যেতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য কবরের কথা স্মরণ কর, জাহান্নামের কথা স্মরণ কর, জান্নাতকে ভালোবাসতে শিখো হে যুবক। দুনিয়াটা কিছুই না,
আজকে মরলে কালকে 2 দিন কেউ তোমার খবর নেবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য কবরের কথা চিন্তা করে করে যারা দিলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় ঢুকাইতে পারবে তারাই প্রকৃত মুমিন হতে পারবে। আর যারা প্রকৃত মুমিন হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে তাদেরকে জান্নাতে দিবেন।